আমিও তাদের কিছু কথা আলোচনা শুনেছি যে গণতন্ত্র কুফর, গণতন্ত্র জায়েজ নাই, খেলাফত চাই। খেলাফত চাওয়া মানে কি? এটার সিস্টেম কি? খেলাফত কিভাবে কায়েম হবে তার কোনো রূপরেখা ওনারা দিয়েছেন? আজ পর্যন্ত একদিন দিয়েছেন? একদিন বলেছেন যে এইভাবে খেলাফত কায়েম হয়? বলেননি। ভুল কথা এটি। এবার আমরা সংক্ষিপ্তভাবে খেলাফতের কিছু মূলনীতি দেখি, যে ইসলামী খেলাফত ব্যবস্থার কিছু সংক্ষিপ্ত মূলনীতি। ইসলামী খেলাফত ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে, ইসলামী খেলাফতে এই বিশ্বাস রাখা হয় যে ক্ষমতা এবং রাজত্বের মালিক কোনো মানুষ নয়, জনগণ নয়, কোনো পরিষদ নয়, কোনো কমিটি নয়, কোনো দেশ নয়। ক্ষমতা এবং রাজত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং এটি শুধু আক্ষরিক অর্থে নয়, বরং বাস্তবিক অর্থে বিশ্বাস করা হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার এটির ঘোষণা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাহাজামুহুম বিইযনিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুতা। দাউদ জালুতকে হত্যা করলো। ওয়া আতাহুল্লাহুল মুলকা, আর আল্লাহ দাউদকে রাজত্ব দিয়ে দিলেন। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দহুম বিবা'দ, আর আল্লাহ যদি একজন শক্তিশালী দিয়ে আর একজন শক্তিশালীকে পরাজিত না করতেন, লাফাসাদাতিল আরজ, তাহলে পৃথিবী ফাসাদে পরিপূর্ণ হয়ে যেত। তথা ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থা যদি টিকেই থাকতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা দিয়ে ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা যেই স্বৈরাচারী শাসককে কিছুদিন পূর্বে হারালাম, যিনি পালিয়ে গেলেন, তার এই স্বৈরাচারী ব্যবস্থা যদি তার মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকতো, তাহলে ফাসাদ ছড়িয়ে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কাউকে চিরস্থায়ীভাবে পৃথিবীতে রাজত্ব দেন না। এটি আল্লাহর মূলনীতি। আল্লাহ কোরআনে বলছেন, তিনি সবসময় কি করেন? বা'দাহুম বিবা'জ, এক শক্তিশালীকে দিয়ে আর এক শক্তিশালীর উচ্ছেদ ঘটান। যেমন আজকের পৃথিবীর যদি সুপার পাওয়ার আমেরিকা হয়, তার আগের সুপার পাওয়ার যদি রাশিয়া হয়, তাহলে তারা থাকবে না। এক সময় তাদের এই সুপার পাওয়ার শেষ হয়ে যাবে, আর এক সুপার পাওয়ারকে আল্লাহ নিয়ে আসবেন। তার আগে যখন উসমানী খেলাফত ছিল, তখন তারা ছিল পৃথিবীর সুপার পাওয়ার। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার পালাবদল ঘটান, এটি পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য আল্লাহ ঘটিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে সকল রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। একদম স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সকল রাজত্বের মালিক আল্লাহ। যখন যাকে ইচ্ছা রাজত্বে বসান, যখন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে, মানুষের হাতে সাময়িক সময়ের জন্য পরিবর্তন হতে থাকে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর হে আল্লাহ, আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বানু ইসরাইলকে বলেছিলেন, ইস্তাঈনু বিল্লাহ ওয়াসবিরু, তোমরা আল্লাহর সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী একমাত্র আল্লাহর। এই পৃথিবী একমাত্র আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশা, এই পৃথিবীতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান। আর অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র আধিপত্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার মূল বিশ্বাস কি? যে ক্ষমতার মালিক কোনো মানুষ নয়, কোনো জনগণ নয়। ক্ষমতা মানুষের কাছে সাময়িকভাবে আসে, স্থায়ীভাবে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইসলামী খেলাফত ব্যবস্থার দ্বিতীয় সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা। মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা। ইসলামের নিকটে, ইসলামী খেলাফত ব্যবস্থার নিকটে মানুষের জান ও মালের নিরাপত্তা এত উপরে যে সকল হালাল হারাম হয়ে যেতে পারে মানুষের জান বাঁচানোর জন্য, আর সকল হালালও হারাম হয়ে যেতে পারে, হারামও হালাল হয়ে যেতে পারে মানুষের জান বাঁচানোর জন্য। তথা ইসলামের সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবনের হেফাজত করতে হবে, মানুষের ধন সম্পদের হেফাজত করতে হবে, মানুষের রক্তের হেফাজত করতে হবে। তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থায় দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা মানুষের সমতা, আরেকটি হচ্ছে মানুষের জীবন। যেমন মানুষ যদি মারা যায় আর ওই অবস্থায় যদি শুকুরের গোস্ত থাকে, তাহলে শুকুরের গোস্ত তার জন্য খাওয়া হালাল। কেননা জীবন বাঁচানো ইসলামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে প্রায়োরিটি।
আর সমতার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন। তিনি মানুষকে সবসময় মানুষ হিসেবে সম্বোধন করেছেন। যখন তিনি মানুষকে সম্বোধন করেছেন তখন মানুষ হিসেবে সম্বোধন করেছেন। ডোম, চামার, মেথর, মুচি, বানু ইসরাইল, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, যত গোত্র, যত দল, যত রং, যত বর্ণ, কে সাদা কে কালো, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, হে কালো আফ্রিকান মানুষেরা, হে সাদা চামড়ার ইউরোপিয়ান আমেরিকান মানুষেরা, হে বাঙালিরা, হে পাকিস্তানিরা, হে আফগানিস্তানিরা, সৌদিরা, যে যত কিছুর উপর ভিত্তি করে বিভেদ হয়ে আছে, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মানুষ। কিভাবে? ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোমাদের সবাইকে আমি এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি, অতএব সবাই সমান। কে কালো কে সাদা, আর কে ডোম কে চামার, কে মেথর, কে মুচি, সবাই আল্লাহর নিকটে সমান। সবাই আল্লাহর নিকটে আল্লাহর বান্দা, সবাই আল্লাহর নিকটে আদম এবং হাওয়ার সন্তান। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে জাতি আর গোত্রের মধ্যে ভাগ করে দিয়েছি, ভাষার দৃষ্টিতে ভাগ করে দিয়েছি, জাতি গোত্র হিসেবে ভাগ করেছি, যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর আল্লাহর নিকটে তোমাদের সম্মান তোমাদের রং, জাতি, গোত্র ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারিত হবে না। আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি তোমাদের তাকওয়া। অতএব কে কত যোগ্য, যোগ্যতা প্রদর্শন করো তাকওয়ায়। কোন ঘরে জন্মগ্রহণ হয়েছে, কোন বংশে জন্মগ্রহণ হয়েছে, এটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মাপেন না। আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে তাকওয়া। এবং এই আয়াত প্রমাণ করে যে পৃথিবীতেও মানুষকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। পৃথিবীতে মানুষকে তার রং, তার কালার, তার জাতি, গোত্রভেদে মূল্যায়ন না করে তাকেও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা উচিত। তো যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু আল্লাহর নিকটে একটাই ক্যাটাগরি, সেটি তাকওয়া। আর দুনিয়াতে যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে। যদি বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্ধারণ করার দরকার হয়, তাহলে যে সবচেয়ে যোগ্য, সবচেয়ে শিক্ষিত তাকে নির্ধারণ করতে হবে। যদি হিসাব রক্ষক নির্ধারণ করার প্রয়োজন হয়, তাহলে যে সবচেয়ে ভালো হিসাব বুঝে তাকে নির্ধারণ করতে হবে। এটা একটা যোগ্যতা। তথা যোগ্যতার মাপকাঠিতে মানুষকে নিয়োগ দিতে হবে, কোটার ভিত্তিতে নয় বা অন্য কোনো কিছুর ভিত্তিতে নয়। মানুষের সমতার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আমাদের জন্য স্মরণীয়। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তিনিও এখানে আল্লাহর মতো মানুষকে মানুষ হিসেবে সম্বোধন করেছেন। ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, আর তোমাদের সবার পিতা একজন। পৃথিবীর কালো সাদা, বৌদ্ধ, হিন্দু, মুসলমান সবার পিতা একজন। আলা আলা ফাজদালি আরাবিয়িন আলা আজামিয়িন, কোনো আরবের কোনো প্রাধান্য নেই কোনো অনারবের উপরে। ওয়ালা আলি আজামিন আলা আরাবিয়িন, আর কোনো অনারবের কোনো প্রাধান্য নেই কোনো আরবের উপরে। ওয়ালা আলি আহমার আলা আসওয়াদ, আর কোনো লাল কালারের ব্যক্তির কোনো প্রাধান্য নেই কালো বর্ণের কোনো ব্যক্তির উপর, আর কোনো কালো বর্ণের কোনো প্রাধান্য নেই কোনো লাল বর্ণের উপর। ইল্লা বিত তাকওয়া, তবে মান মর্যাদা নির্ধারিত হবে তাকওয়া, পরহেজগারিতার উপর ভিত্তি করে। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতের মতো, যে আয়াতটি আমরা বললাম সেটির মতো স্পষ্ট করে দিল যে ইসলামী খেলাফতে বা ইসলামী ব্যবস্থায় সকল মানুষ এক আদমের সন্তান হিসেবে, এক আল্লাহর বান্দা হিসেবে সমান। তাদের মধ্যে জাত পাত, গোত্র, বর্ণ কোনো কিছুর ভিত্তিতে কোনো রকম পার্থক্য করা যাবে না। তাহলে আমরা ইসলামী খেলাফত ব্যবস্থার দ্বিতীয় স্পষ্ট মূলনীতি কি দেখলাম? মানুষের মধ্যে সমতা এবং রক্তের সর্বোচ্চ মূল্য, মানুষের জান ও মালের সর্বোচ্চ হেফাজত। 3 নম্বর, ইসলামী খেলাফত ব্যবস্থায় তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যায়পরায়ণতা। এই 3টে জিনিসের উপরে ইসলামী খেলাফত ব্যবস্থা টিকে থাকে। 1, ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2, মানুষের সমতা, মানুষের জান ও মালের নিরাপত্তা। আর 3 হচ্ছে ন্যায়পরায়ণতা। এই ন্যায়পরায়ণতা আমরা মুসলমানেরা এবং আমরা আলেম ওলামারা মানুষকে বুঝাতে ব্যর্থ। আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত, সিয়াম, হজ, জাকাত। তখন মানুষ কি করছে? মানুষ যখন এতটুকুই বুঝে নিয়েছে যে ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, জাকাত, তখন প্রশ্ন ফাঁস করে যে টাকা ইনকাম করছে, সে বলছে আমি প্রশ্নে ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করি। নাউজুবিল্লাহি মিন যালিক। আর একজন দুর্নীতি করে মানুষের সম্পদ দখল করে হজ করতে গিয়ে মনে করতেছে আমি সকল গুনাহ ক্ষমা করে নিয়েছি। কেন? আমরা মানুষকে ন্যায়পরায়ণতা বুঝাতে পারিনি। আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত, সিয়াম, হজ, জাকাত। এই জন্য বাংলাদেশের যত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, যে যেখানে দায়িত্ব পালন করছে, এদের 100তে 100 জন কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে।
হয় জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, নয় মসজিদ মাদ্রাসার কমিটি। আর অন্তত 60 থেকে 70% মানুষ হজ এবং উমরা সম্পূর্ণ করেছে, আর অন্তত 30 থেকে 40% মানুষ সালাত আদায় করে। কিন্তু আপনি এই একটা মাপকাঠিতে তাদেরকে মাপেন যে এদের কতজন ন্যায়পরায়ণ। এই যে যতজন হাজি, সালাত আদায়কারী, মসজিদ মাদ্রাসার কমিটি, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, এরা কতজন নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ, অথচ তারা দাবি করছে আমরা মুসলমান, এবং তারা মনে করে নিয়েছে এই সালাত সিয়াম দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই ব্যর্থতা আমাদের যে আমরা তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম মানে সবার আগে ন্যায়পরায়ণতা। ইসলামের সর্বোচ্চ স্থান হচ্ছে ন্যায়পরায়ণতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, নবী রাসূল পাঠিয়েছেন ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে, সত্য আর ন্যায়পরায়ণতা। ইসলামের প্রত্যেকটা বিধান সত্য এবং ন্যায়। যেমন চুরি করলে হাত কাটতে হবে, এটি সত্য এবং ন্যায়, এটা অন্যায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর যেই বিষয়কে সবচেয়ে কঠোরভাবে হারাম করেছেন সেটা হচ্ছে জুলম, অত্যাচার। ইন্নী হারামতু যুলমা আলাইয়া। আর তিনি নিজেকে ন্যায়পরায়ণ হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য পৃথিবীতে যত মানুষ ন্যায় পাবে না, তাদের ন্যায় দেওয়ার দায়িত্ব আল্লাহর কিয়ামতের মাঠে। যদি তিনি ওই সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে ন্যায় না দিতে পারেন, তাহলে তিনি রব হিসেবে মিথ্যুক, নাউজুবিল্লাহ। কিন্তু তিনি তা হবেন না, এটাই তার ওয়াদা। তাহলে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি ন্যায়পরায়ণ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান এবং আমলে সালেহ করবে আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাবে। আর আপনি বলছেন কি ক্ষমতায় বসে আমি ঈমান আমল সালেহ চালু করব? হ্যাঁ, আপনি উল্টে দিলেন। আপনি গাছের উপর দিয়ে পানি ঢালতেছেন, গোড়ায় পানি না দিয়ে। আপনি কত বড় ভুল আমরা করতেছেন। আল্লাহ আয়াত থেকে অর্থ বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাকে বলছে যে তোমাকে রাষ্ট্রপ্রধান বানাই দেব, নিছে? নাই, কারণ ওই পরিবেশে তিনি কিছুই করতে পারবেন না। আপনি এটার জন্যই ব্যস্ত হয়ে পড়ছেন, কিভাবে আপনি একটা পতাকা দরকার আপনার, রাস্তার মধ্যে আপনি কিছু করবেন। আপনি কেন, যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আপনার ঘর থেকে শুরু করুন, সমাজ থেকে শুরু করুন। সহিহ আকীদা দাওয়াত দেন না, ঈমান দাওয়াত দেন না, মানুষ ভালো হয়ে গেলে তো হলো না। আপনার ক্ষমতা দরকার, এই ক্ষমতার দরকার, বাস্তব দরকার নাই। আপনি যতটুকু আপনার আল্লাহ তাআলা দিয়েছেন অতটুকুর মধ্যে করেন না। প্রত্যেকটি মানুষ যে যতটুকু আল্লাহ তাকে ক্ষমতা বানিয়েছে সেটুকুর মধ্যে করুন, এবং সেটুকুর মধ্যে আপনি যেটা পারেন। সব মানুষ তো আর রাষ্ট্রপ্রধান হতে পারে নাকি? পারেও না, থাকেও না। বর্তমানে এমন অবস্থা, আপনি ইচ্ছা করলেও থাকতেও পারবেন না। আপনি পৃথিবীর দিকে তাকান, কেউ ইসলামের অনেক কথাই বলেছে, এই করবে সেই করবে, 1 বছর, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 3 মাস, ইতিহাস সাক্ষ্য। কিন্তু তারা যদি কোনো দিনই কাজ করতো, প্রত্যেকটা সময় কাজে লাগতো। তারা যদি কোনো দাওয়াত দিত আকীদার, দাওয়াত দিত তাওহীদের, দাওয়াত দিত সুন্নাহ মানার, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিত, প্রত্যেকটা মুহূর্ত তার ইবাদতের মধ্যে কাটতো। আপনার ইবাদত এখন হচ্ছে কোথায়, যে ওখানে গেলে কিছু করতে পারলে ইবাদত হবে। ওইটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে এই পদ্ধতি শিক্ষা দেয়নি, এটা আমি বলতে চাচ্ছি। কিন্তু ক্ষমতায় কেউ যাওয়া নিষেধ আমরা বলি নাই। কেউ যেতে পারলে যাইয়া দেখান না আপনি কি করতে পারেন। যদি ক্ষমতা যেতে পারেন নিষেধ নাই, কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য লালায়িত হইতে নিষেধ করেছি, যে ক্ষমতায় আমাকে পেতে হবে, ইসলাম নইলে হচ্ছে না, এই জাতীয় কাজ করেন না। আপনি যতটুকু করেন, ইসলাম ইনশাআল্লাহ কায়েম হবে। আপনার ভিতরে ইসলাম কায়েম করুন, আরেকজনের উপর থেকে নিজের উপরে ইসলাম কায়েম চেষ্টা করুন, নিজে চেষ্টা করুন, ধীরে ধীরে ইসলাম কায়েম হয়ে যাবে। প্রতিটি পরিবার যদি ইসলামিক হয়, প্রত্যেকটি সরকার যারাই আসে তারা ইসলামের কথাই বলবে, কারণ তার দরকার ভোটে, তার দরকার। এত মানুষ এই কথা বলে, আমি বিপরীতে যাবো না। এখন আপনার পক্ষে যাবে না, কারণ আপনি তো হচ্ছেন 1%, এর দিকে আমার কোনো কাজ হবে না, এ তো আমার ভোটও লাগবে না, আমার কোনো আলোও লাগবে না, জালও লাগবে না, এর দিয়ে আমি কি করবো? এই জন্য সারা বাংলাদেশে আকীদার এবং সহিহ সুন্নাহ, সহিহ আমল এগুলি প্রচার করে দেন। সারা বাংলাদেশে এটা করতে পারলে অটোমেটিকলি ইসলাম ইনশাআল্লাহ কায়েম হবে। সারা দুনিয়ার মানুষ, এরাই তো মানুষ, যারা ক্ষমতা আছে এরা তো আপনার মতোই নাকি অন্য গ্রহ থেকে আসছে নাকি? ওদেরকে শুদ্ধ করলেই তো আপনার হয়ে যায়। ইহুদিরা সারা বিশ্ব চালাচ্ছে, ক্ষমতায় কিন্তু কোথাও নাই। হ্যাঁ, ওরা বিশ্বের কাল কাটি যাচ্ছে, কারণ মানুষের ব্রেইন ওয়াশ করে ইহুদি বানাই দিচ্ছে। আপনি এদেরকে ব্রেইন ওয়াশ করে আকীদা শুদ্ধ করেন, সুন্নাহ সহিহ সুন্নাহর আমলকারী বানিয়ে দেন, দেখবেন যে সব ভালো হয়ে গেছে। এরাই আপনার কাজটা করে দিচ্ছে। আপনার ক্ষমতা যাওয়ার জন্য এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। ভাই প্রশ্ন করলেন যে আপনার বন্ধু মনে করেন খিলাফত প্রতিষ্ঠা করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটাতে আপত্তি জানিয়ে বলেছেন যে আমি তোমার সঙ্গে একমত নই। প্রথমে আপনার দাওয়া দিতে হবে। বন্ধু বলেছেন দাওয়ারও তো প্রয়োজন নেই। আপনার দুজনে ঠিক, দুজনেই ভুল। আপনার প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয়, খিলাফত প্রতিষ্ঠা হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আমি একমত 100%। কথাটা ঠিক। আপনি বললেন আগে দাওয়া দিতে হবে, এই কথাও ঠিক। আপনার বলা উচিত ছিল তোমার কথা মানছি যে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, তবে আগে দাওয়া দিতে হবে, তারপর খিলাফত প্রতিষ্ঠিত হবে। আপনি বলছেন কথাটা ভুল, এটাই ভুল।
বলা উচিত ছিল তোমার কথা মানছি, কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করব কিভাবে যদি দাওয়া না দিই। কিন্তু বলেছেন তোমার কথা মানছি না, যে একবার যদি আমরা খিলাফত প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমস্যা থাকবে না। আপনার যুক্তিটা ভুল। তবে আপনার দ্বিতীয় কথাটা ঠিক, যে খিলাফতের জন্য আগে দাওয়া দিতে হবে। আপনার বন্ধু বলেছে দাওয়া দেওয়ার প্রয়োজন নেই, এটাও ভুল। দুজনে অর্ধেক ভুল অর্ধেক ঠিক। বিভিন্ন স্তর আছে। ধরেন বানাচ্ছেন একটা বিল্ডিং, প্রথমে আপনি দেবেন ফাউন্ডেশন। নিশ্চয়ই এভাবে বলবেন না যে আমি 10 তলা বিল্ডিং বানাবো, প্রথমে 5 থেকে 10 তলা বানাবেন কি বাতাসে? যদি খিলাফত প্রতিষ্ঠা করতে চান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। নবীর পুরো জীবনকে 2 অংশে ভাগ করা যায়, মক্কা আর মাদানী। মক্কা এবং মদিনায় মক্কার পরিস্থিতি ছিল আলাদা, তাদের উপর অনেক অত্যাচার হয়েছে। অনেক সাহাবী তখন প্রতিশোধ নিতে চাইলে নবী বলেছেন তোমাদের জন্য জিহাদ হচ্ছে সবর। সে সময় মুসলিমদের উপর বহু অত্যাচার হয়েছে, অনেক মুসলিম মারাও গেছেন। প্রতিশোধ নিতে চাইলে নবী বললেন না, সবর, এটাই জিহাদ। সবর মানে ধৈর্য ধরা। তারপর যখন সময় আসলো, যখন তিনি মদিনায়, তখনই সময় হলো, নবী অনুমতি দিলেন যে আত্মরক্ষার জন্য তোমরা লড়াই করতে পারো। তাহলে সবকিছুরই একটা কৌশল আছে। আপনি হাওয়ায় প্রাসাদ বানাতে পারবেন না। আমাদের নবীর জীবন কাহিনী দেখেন, পবিত্র কোরআন পড়েন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে। আমি আপনার সঙ্গে একমত, দাওয়া দেওয়া গুরুত্বপূর্ণ। নবীও করেছেন। প্রথমে তিনি ছিলেন একা, একজন, তারপর যোগ দিল 5 জন, তারপর আরো আস্তে আস্তে বেড়েছে 100, 1000, 10,000 বেড়েছে। একদিনে হয়ে যায়নি। বলতে পারেন না যে একাই খিলাফত প্রতিষ্ঠা করবেন। কিভাবে করবেন? নবী আল্লাহর সাহায্য পেয়েছেন, তাই করতে পেরেছেন। তিনি ছিলেন নবী, আমি আপনি নবী নই। তারপর আমরা চেষ্টা করতে পারি, আল্লাহর ইচ্ছাতে সব হবে। আমাদের নবীর জীবনী দেখেন, দাওয়া দেওয়া আবশ্যিক, তাহলে একটা ভিত্তি করা যাবে। তবে দাওয়া দেওয়ার আগে নিজেকে উন্নত করেন, মানে ব্যক্তিগত পর্যায়ে। প্রথমে নিজে ভালো হবেন। খিলাফত প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আমি নিজে ইসলাম থেকে দূরে, তাহলে কিভাবে হবে? প্রথমে ব্যক্তিগত লেভেলে, তারপর পরিবার, এরপর সমাজ, এভাবে ছড়িয়ে পড়বে। এমন না যে আমার পরিবারের একজন ভালো মুসলিম না, তাই পারবো না, আমি পালন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের তো সবাই ভালো ছিল না, ওনার চাচা ইসলাম গ্রহণ করেননি, নবী কন্টিনিউ করেছেন। তবে এটা আসতে হবে ভেতর থেকে, তারপর সেটা ছড়াবে। লেভেলটা উপরে উঠতে থাকলে সেই পর্যায়ে পৌঁছাবেন। লক্ষ্য হলো সেটাই, সেখানে পৌঁছানোর চেষ্টা করব। পারি বা না পারি, চেষ্টা করে যাব, সেজন্য পুরস্কার পাবো যদি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। কিন্তু যদি কোনো একটা আইন ভাঙেন, যদি হাওয়ায় প্রাসাদ বানাতে চান, সেটা সম্ভব না। আশা করি উত্তরটা পেয়েছেন। আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম। আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা। আল্লাহর ওয়াদা খেলাফ হবে? হবে না। আল্লাহ ওয়াদা করেছেন কার সাথে? আল্লাযিনা আমানু মিনকুম, ওই সব লোকদের সাথে যারা তোমাদের মধ্য থেকে মুমিন, মুসলিম, ইমানদার, বিশ্বাসী হয়েছে। ও আমিলুস সলিহাত, আর সৎকর্মশীল, ভালো কাজ করেছে, ফরজ ওয়াজিব আদায় করে, আরাম নাজাত আদায় করে, আরাম নাজাত থেকে বেঁচে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা দ্বীনের নেক আমল করে। নেক আমল হচ্ছে ভালো কাজ করা আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। এদের সাথে আল্লাহর ওয়াদা কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ইস্তিখলাফ মানে কি? লা ইস্তাখলিফান্নাহুম। আরবি গ্রামার অনেকে মাদ্রাসা পড়া লোকেরা আছেন, আর আমার কথা অনেক আলেমরাও শুনবে দেশ বিদেশে। জি হ্যাঁ, সেই জন্য বলছি, ইস্তিখলাফ মানে খেলাফত নেওয়া না খেলাফত দেওয়া? খেলাফত দেওয়া। ইস্তিখলাফ মানে খেলাফত দেওয়া। আল্লাহ কি বলছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ মুমিন সৎকর্মশীলদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন। কি করবেন? খেলাফত দান করবেন। ফিল আরজে, পৃথিবীতে। আল্লাহ তাআলা ইস্তিখলাফ শব্দটি ব্যবহার করেছেন, তার মানে হচ্ছে খেলাফত কে দিবেন? আল্লাহ। এই নয় যে তোমাদেরকে খেলাফত নিতে হবে, হে মুমিনরা, হে নেক লোকেরা, তোমাদেরকে খেলাফত নেওয়ার চেষ্টা করতে হবে, এ কথা বলেন নাই। খেলাফত নেওয়ার চেষ্টা করে পাবেন না, কারণ সময়ের আগে তাড়াহুড়া করে শুরু করেছেন। আর কায়দা ফিকহিয়া, কুলিয়াতুশ শরিয়া, যেটা ফেকা ফ্যাকাল্টি আছে মদিনা ইউনিভার্সিটিতে বা জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদে, তাতে প্রত্যেকটি ফেকার কায়দার একটা কায়দা আছে যে মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। কোনো কিছু হাসিল করার জন্য যদি সময়ের আগে আপনি তাড়াহুড়া করেন, তাহলে আপনাকে তাতে থেকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হবে। তো আসলে আমরা আল্লাহর শর্তগুলি পূরণ না করে তাড়াহুড়া করা শুরু করেছি, ওই সব ভাইরা যারা ভুল ব্যাখ্যা করেছে, যার ফলে আমাদেরকে এক শ্রেণীর নেতারা কি করছে, বা ওদেরকে এক শ্রেণীর লোকেরা কি করছে, শাস্তি দিয়ে তাদেরকে বঞ্চিত করছে, তাদের টার্গেট থেকে শাস্তি দিয়ে বঞ্চিত করছে। বুঝছেন আমার ভাষা?
বুঝতে পারছেন না? জি হ্যাঁ, আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলি, যেমন আল্লাহ খেলাফত দিয়েছেন পূর্বের লোকদেরকেও আল্লাহ খেলাফত দিয়েছেন। খেলাফত তাদেরকে নেওয়ার জন্য ছুটাছুটি করতে হয়নি, পাঁইতারা করতে হয়নি, ষড়যন্ত্র করতে হয়নি। হ্যাঁ, কারো কি করে গদি উল্টাবো, কার বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করবো, ওইসব করতে হয়নি। বরং তারা শর্তগুলি পুরা করেছে, যেমনই শর্ত কমপ্লিট করে দিয়েছে তো হাসিল হয়ে গেছে। খেলাফত দেবেন, আর কি করবেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ যে দিনকে মনোনীত করে সেই দিনকে শক্তিশালী করবেন। দ্বিতীয় নিয়ামত খেলাফত আর দিনকে শক্তিশালী করা। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা দান করবেন, নিরাপদ চলাফেরা করবে। তৃতীয় নিয়ামত, এই তিনটি নিয়ামত দান করবেন। এইগুলো কি? আল্লাহর কি ওয়াদা। এই ওয়াদার জন্য শর্ত হচ্ছে ঈমান, নেক আমল, আর কি? তারপরে আবার শর্ত বলছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করতে হবে, আমার সাথে কোনো কিছুকে শরিক করা চলবে না। শর্ত হলো না? হলো না? করেন, এক আল্লাহর ইবাদত করেন। মুসলিম কোনো বেনামাজি থাকবে না, মুসলিম কোনো বেরাজাদার থাকবে না, মুসলিম মহিলা বেহায়া বেপর্দা ঘুরবে না, মুসলিমরা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, মুসলিম কেউ কাউকে খুন করবে না, মুসলিম সবাই আল্লাহকে ভয় করবে। জি, তাহলে সৎকর্মশীল হবে, ঈমান, হ্যাঁ, আর সৎকর্মশীল।